রাধে রাধে। হাবিব ভক্তর চরণে কোটি কোটি সমাদরি। আজি অনেক দিন ভগবানের কথা মাতানির ইচ্ছা হান ভগবানের কৃপায় হাবিব ভক্তর চরণে কোটি কোটি সমাধি আজি ভগবানের অমৃত কথা ভগবানের কৃপায় আজি মাতানি চেষ্টা হান করতো হাবিব কৃপা করে দিও। জয় রাধা মাধব। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস ততো জয়মুদ্রে বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাধৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব। হাবিব ভক্তর চরণে কোটি কোটি সমাদরি। আজি হঠাৎ ভগবানৰ কৃপায় আমি আজি ভগবানৰ অমৃত কথা আমি আজি টাইম হানো দিলে আইলু মাতাত ভগবানৰ কৃপায় মেখানি পা মাতিয়া বিরাম দিত। হাবিব ভক্ত মরে কৃপা করে দিও যাতে ভগবানের কথা থেকে মাতে পারেন। জয় রাধা মাধব। আজি ভগবান এই জীব এটা মনুষ্য জীব এটা আর যেটা হাবিব পৃথিবী আনা জীব আছে হাবির পরম পিতা ভগবান ভগবান এই পৃথিবী হানাত ভগবান যে বাকা অধর্ম নিয়ামত ভগবান অবতার হইয়া পৃথিবী হানাত ধর্ম স্থাপন করিয়া ভগবানের ভক্তর দর্শন করানিক ভগবান অবতার হাতে এ ভগবানে অর্জুনরে
যে দ্বাপর যুগে আয়া গীতা হান অর্জুনের যে গোপনীয় জ্ঞান হান মাতেছে এই জ্ঞানে হান যে সাথে অর্জুন তা মোহমায়ার জড়িত থায়া যে সাথে অর্জুনের সমস্যা হাত করেছে অর্জুন মিকিহান করত দেহগর লগে জড়িত বুড়াবা যে গুরুদেব দুর্যোধন আসি মরবেই উনি এটার লগে মি কি সাথে মি যুদ্ধহান করত এর সাথে সমস্যা আনাত অর্জুন করেছে হাতে অর্জুনের সমস্যা হান ডাঙর সমস্যা যে সাথে যুদ্ধ হান নাই কিন্তু আমার সংসাররূপী এই জড় জগতে হানাত আমি যে সংসারে হাবিয়ান আছি আমার তাও হাবিটাও খানিমানি সমস্যা হাবিটাও থাক অর্জুনের ডেকে ডাঙর সমস্যা নাইলো বিভিন্ন আলাদা আলাদা সমস্যা থাক সমস্যা নেই এমন কোনো সংসার হান নেই যে সাথে আকিগো রূপা মাই থানা সত্য সমস্যা রূপা তাকি সাথে মায়ের না জাগা কি সা করলে করতো ওখানে সমস্যা হান রূপা নেয়নীয় সমস্যা হান জিপুত না পেয়েও সমস্যা হান পেয়েও সমস্যা হান বারো কইনাও পিয়া কইনা ওরও সমস্যা হান দামান ওরও সমস্যা হান মানে জড় জগতে হানতে স্বয়ং ভগবানের দুঃখালয় শাশ্বতম বলেছে এহান দুঃখময় জগৎ হান বলেছে যত চেষ্টা করি হাপিয়ানো আনন্দটা দাম দিয়ে কি চাইলে মি দুঃখ আনাত্ম নিয়া আনন্দ সংসার আনা থাইতো তা বলে হাবিয়া লাগেছিল লাঙালি সত্য আনন্দ হান না পিয়ার না ওই পেয়ার হাইয়ার সাময়িক আনন্দ হান খানিক পারগা আনন্দ হান কিন্তু দুঃখ আনো আনন্দ হান মানে হামেশা থাইতে না দুঃখ আনো হামেশা থাইতে না গো হানতে হুদ্দার যে আনন্দ পেতে হয় না দুঃখ আইতো যে 7 দিন হান আইলে রাতে হান আইতো এখন চলন্ত থাইতে হান আমি তাই কোনো ওই দুঃখ পেকে হেন ভগবান প্রকৃত যে শান্তি হান আনন্দ হান এখন হার পানিকা এই ভগবানে লীলাতা করে প্রকৃত আমি আনন্দ ওই শান্তি গই শক্তি গই মেয়ে সর্ব কারণে পরম কারণে এই যে সত্য হান ভগবানে আনন্দ গো এই যে সত্য হান যে মানে এই জীবর মধ্যে মনুষ্যই একমাত্র হার পারতাই মনুষ্যতা মানে ভগবানের কথা শুনে পারতায় শাস্ত্র ভগবানে কত গ্যাস দেবে 18,000 মানে পুরাণ 18,000 মানে শাস্ত্র তাহাবি লেখে দেশে ব্যাস দেবে পুরাণও লেখেছে কত কিছু ভগবানের মুখনিসৃত বাণী গীতা হান অর্জুনের দেশে তাহাবি শাস্ত্র তাহাবি ভগবানে হাবি ব্যাসদেব ভগবানের স্বরূপান যে সাথে ভাগবতে ব্যাসদেব 24 অবতারের মধ্যে ব্যাসদেব ভগবানের স্বরূপান হাতে ব্যাসদেব রূপী ভগবানও শাস্ত্র তাহাবি লেখে দিয়েছে যাতে এ কলিযুগর জীবেতা যাতে এ শাস্ত্রতা হাবি হাজিয়া থদেছে পারা হুদ্দা তাম কোরআন জ্ঞান তাম করিয়া যাতে হার পানির চেষ্টা হান কোরআন হান ভগবান কতি নাইলে আগে কতি মানে দ্বাপর যুগ ত্রেতা যুগ এখানাত যেবাকা যত ব্যাসতে বাসি যত ঋষি কিতা সত্য যুগ আসছিলা মনুষ্য দ্বাপর যুগে ত্রেতা যুগে এটা আসছিলা এটা হাবি বৈশিষ্ট্য মুনি এটা হাবিটা ভগবানের ডার ভক্ততা এটা আমি শাস্ত্রতা যেটা লেখে দিয়া ব্যাসতে পথে এটা আমি তাম কোরআনে গীতা হানো স্বয়ং ভগবানের দ্বাপর যুগে গীতা হান মুখনিসৃত বানিয়া এটা হচ্ছে আমি তাম করিয়া একদম হাজিয়া থতেছি আপনি তুমি যাতে শান্তি আকলি জগৎটা থাই বলে হাতে ও হলো এই যে শাস্ত্রটা আমি হারপিক না হারপিক তাম করানোর চেষ্টা আমিও করানি যাতে সত্যবান হার পেলে কি হানাইতো শান্তি হানাইতো শক্তি হানাইতো সত্য আনহার পেলে প্রকৃত যে আনন্দ হানরকার শান্তি আনরকার দাব দিয়ে নাই আমি
প্রকৃত সত্য যে বাকা হাঁটি তাঙাইপে ওপে শান্তি আনাইতে ও শান্তি আনোর কানায় আমি দাবিয়া হানা বিহান উপে শান্তি আর উপা পেলে শান্তি আন পে তাঙাইসা 10 তলা বিল্ডিং কলে শান্তি আন পে তুসা এটা বলে হাত বিহান মিশো দাম দিয়ার ভাবিহান হাতে ও শান্তি আনন তাই ভগবান একমাত্র শান্তি গো আনন্দ গো সর্ব কারণে পরম কারণ হাতে এই গীতাহানা স্বয়ং ভগবানে অর্জুনরে যে জ্ঞানে হানতেছে গীতাহানা যে সাথে অর্জুন জর্জরিত আছে এবং মোর বুড়াবা দেহগর সম্পর্ক দেহর উপর নির্ভর হইয়া অর্জুন মোর বুড়াবা মোর গুরুদেব মোর দুর্যোধন খারাপ হইল মোর বিয়োগ নাই ঠিক সাথে হাবি মোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাবি বলিয়া অর্জুন তা মানে এমন ভাবে গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে অর্জুন নিকরিয়া যে শ্লোকর মাধ্যমে উল্লেখ করেছে অর্জুন উবাচ বলিয়া যে নিকরিয়া দৃষ্ট মন সজন কৃষ্ণ ইউশুন সংস্থিতান সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশিষ্যতি মানে অর্জুনে কৃষ্ণের মাতে হে কৃষ্ণ তানুরে দর্শন করিয়া মোর গাড়ি অবশ্য না করলো স্বয়ং গীতাহানাত অর্জুনের মাত্র মোর গাড়িও অবশ্য না করলো মোর থতা আম্ভকানি করলো বলে যে সাদা আমি সংসার রূপিতে নাইয়ার যে সাদে যে কোনো সমস্যা নইলে মেয়ে হান দিয়া গাড়িও নিক করলো পালা উঠানা তা কিহান আন গাড়িও করে খবরে আনহুনিয়া এ ঘটনা আন দিয়া ঠিক সাদে অর্জুনের অবস্থা অর্জুন রূপী আমি ভাবিহান বেপথুচ্চ শরীরে মেরুর মোহর্যস্য জায়তে গান্ডীবং সংস্থে হস্তাত্মক পরিদর্যতে অর্জুন উষাদে চিন্তা করে যে বাকা গাড়িও নিকরিয়া দুখানি আস্থানাত্য করেছে স্বয়ং অর্জুনের প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে তার গাড়িগর যে লক্ষণে তা নার্ভাসর যে লক্ষণে তা হাবি কৃষ্ণরা মাতে ভগবানে অর্জুনর যে মনর দুঃখ মনর মোহমায়া জড়িত লক্ষণে হাবি ভগবান হাবি অর্জুনের মাতে রূপে এমনকি অর্জুন তা মি পাপে লিপ্ত হইতো যুদ্ধ যদি করি মি এটা মোর গুরুদেব মোর মানে পূজনীয় বুড়া বা বিষ্ণুদেব তারে মারিয়া মি পুরা পাপে লিপ্ত হইতো এমনকি মোর কারণে মোর কইনা মোর বংশনাবিয়ান পাপে লিপ্ত হইতা এমনকি মি পিণ্ড দিলে পর্যন্ত পূর্বপুরুষে মোর পিণ্ডটা তানু গ্রহণ না করতে হয় মি পাপে মোর কারণে আবি পাপে লিপ্ত হইতে মি একমাত্র দোষী হইত ঠিক আছে অর্জুনের মনের চিন্তাধারা প্রথম অধ্যায়ে উপিত ভগবান অর্জুনে তার মনের দুঃখতা যে বাকা মাতের পে ভগবানে শুনতে আছে লগে লগে প্রশ্ন ন করেছে ভগবানে প্রথম অধ্যায় ভগবানে কোনো প্রশ্ন না করেছে অর্জুনের মনের দুঃখ হাবি মাতের হাতে যে বাকা মনের দুঃখ তা শুনতে শুনতে যে বাকা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগে গিয়া ভগবানে অর্জুনরে জ্ঞানে তা দেনা আরম্ভ করবা হাতে এ প্রথম অধ্যায়ে যে বাকা হাবিরাগে ধৃতরাষ্ট্র বাচ আছে খুদ্া ধৃতরাষ্ট্র শ্লোকান ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউষ্যব মামকা পাণ্ডবাচ্যৈব কিং করবত সঞ্জয় ধৃতরাষ্ট্র এ শ্লোকে হানাত 1 নম্বর শ্লোকে আনাত ধৃতরাষ্ট্র তার অন্তরের মনর যে ভাবফান পুরো প্রকাশ করেছে যে সাথে এ শ্লোকে আনাত তো হার পানিয়া করে আমার মনর ভাবে হান আমার মনর চিন্তাধারা আমার যে চিন্তাধারার উপর আমার চিন্তাধারা অনুসারে কর্মহান করতে আইব না আগে কর্মহান করানোর আগে চিন্তাহান এহান করতো না করতো এ কামে আর শাক্তিহান করতো না হবাহান করতো আগে চিন্তাধারা হানাই দিল হাত এর ধৃতরাষ্ট্রর চিন্তাধারা লইতায় মানে তা মোড়ে তা হাবি পাকা অন্যায়ও থাকা এর সাথে চিন্তাধারা হান করেছে যে সাথে পয়লাকের 1 নম্বর শ্লোকে হাত ধৃতরাষ্ট্রই খাল করেছে তা যে সাথে যুদ্ধ আনাত যে বাকা মানে দোপক্ষ যুদ্ধ করেছি পয়লাই ভীষ্মদেব মানে দুর্যোধনে
হাব্বির আগে ইয়ে করতেছে গো সেনাপতি করতেছে গো উপে বিষ্মদেব হাব্বির আগে কারো সজ্জানাথ 9 দিনকার দিন পড়েছে গো আনতে 9 দিনকার দিনে পড়েছে 10 দিনকার দিন হানাত ধৃতরাষ্ট্র এসলুকে হানমাত আছে যে সাথে ধৃতরাষ্ট্র চিন্তাধার হানইতা হয় বিষ্মদেবতে প্রতিজ্ঞা করলে কোনোদিন প্রতিজ্ঞা না বাগেছিল ও হলো তার নাঙ্গা আগে দেবব্রত আসছিল বিষ্মদেবর নাঙ্গা কিন্তু তার প্রতিজ্ঞা যে বাঁকা করেছে ইয়ারি হান আছে বিষ্মদেবর বাপক শান্তনু আনতে ওই সত্যপতি পুত করে রাজা দেনা আনতে শান্তনু না করলো আমি বিষ্মদেব মোর পুতক গঙ্গার পুতক বিষ্মদেব ওরে রাজা দিত তার অন্তর ইচ্ছা উপে তা বিয়া না করলো তা মানে সত্যপতির জীপুতু তারে রাজ্য দেনা না মনিল শান্তনু আনতে উপে প্রতিজ্ঞান করেছে বিষ্মদেব মি কোনোদিনও বিয়া শাদী না করতো মি কোনোদিনও রাজা নাই তো এই যে প্রতিজ্ঞান করেছে ওহান মানে টিকিয়াত হচ্ছে ও হলো বিস্ময় পরিণত হচ্ছে হান আনতে বিষ্মদেব যেহান প্রতিজ্ঞা করেছে হান কোনো বাগানি ক্ষমতা নেই কিন্তু এই বিষ্মদেবর প্রতিজ্ঞা হান যে বাকা তা পঞ্চপাণ্ডব করে মারতো বললে ও ক্ষমতাও আছে বিষ্মদেবর তা ও সাথে ডাঙর যুদ্ধ বিষ্মদেব হাপিতে বয়স্ক মানুষ 400 বছর সাদস্য বিষ্মদেব বয়স্ক মানুষ আর তা প্রতিজ্ঞা করলে কিন্তু হান কুঙ্গও মানে তার প্রতিজ্ঞা হান বাগানি ক্ষমতা নেই অর্জুনও ক্ষমতা নেই হানতে ধৃতরাষ্ট্র খেয়াল করে তা আমার তার চিন্তার কোনো কারণ নেই আমার তার মানে বিষ্মদেব আসতে চিন্তার কোনো কারণ নেই আমি চিন্তায় আর পুরো পাক্কা এখন ধৃতরাষ্ট্রের অন্তরে কিন্তু মি আগে হলো যুদ্ধ না দেখলো বুলে জবর দুঃখ ছিল আরো ব্যাস দেবে ধৃতরাষ্ট্রের মাতে তুই চিন্তা না করি মোর শিষ্য সঞ্জয় আছে শিষ্য গয় তোর গড়ে থাইয়া যুদ্ধান যেটা চলে যেহান কিহানোর হাবি সঞ্জয় দেখতেই দিব্য দৃষ্টি মিলিত তোর গড়ে থাইয়া হাবিয়ে সঞ্জয় দেই যা তোর হাবি বাড়িয়ে উপেচ্ছে বাকা যে সাথে আমি কলিযুগে গড়ে বইয়া মোবাইলের মাধ্যমে বিজ্ঞানের কারণে গড়ে বইয়া আমি দুনিয়ার হাবিয়ান দেখে পারি আর টিভির মাধ্যমে মোবাইলের মাধ্যমে দেখা ঠিক সাথে আগের দিনে যেটা ডাঙর ডাঙর ইস্যেতা ব্যাসদের ডাঙর ডাঙর ইস্যেতা মন্ত্রের ধারা মানে কূপে ঘটনা আলোচনা করে থাইয়া হাবি সঞ্জয় দর্শন করেছে দিব্য দৃষ্টি দিয়া ব্যাসদেবে হাতে উষার ডাঙর ডাঙর বৈজ্ঞানিক গোজরতা ঋষিতা হাবি হাতে ঠিক সাথে ব্যাসদেব যে বাকা কৃপার সঞ্জয় হাবি দেহে হাপি মানে ধৃতরাষ্ট্র গড়ে থাই এখন হানতে যে বাকা 9 দিনকার দিন অমার্তিক ভরসা করে তা ধৃতরাষ্ট্র হে সঞ্জয় যুদ্ধ জানার দরকার নেই আর কতই পড়েছে টাঙাই বাহা বুলিয়া এ অমার্তিক মানে ভরসা করেছে তা বিষ্মদেব বর্গ যে আমি চিন্তা পুরো পাক্কা আমি হারানোর চিন্তাই নেই তেমন তা কৌরপক্ষ কিন্তু কুপ করে খাল করতে গেলে হাই আর কিন্তু এ কৌরপক্ষ টাঙর টাঙর যোদ্ধা কর্ণও সাথে যোদ্ধা গো সূর্যদেবর পুতক না তার গাড়িও তার ইয়ে আছে তা কর্ণ মারানির আগ্রহ ক্ষমতা নেই কিন্তু ভগবানের যেগত থাইতে বুদ্ধি বুদ্ধি ভগবান হাতে কর্ণও সা ডাঙর যোদ্ধা গো গিয়া দ্রোণাচার্য গুরুদেব এটা অর্জুনের গুরুদেব দ্রোণাচার্যের মারানিরও ক্ষমতা নেই ঠিক সাথে ও হলো ধৃতরাষ্ট্র চিন্তাধারা আগো দেখাল করতে হাই হান কিন্তু হাই হান ওনার সত্য যেগতে ভগবান ধর্মহান যেগতে থাইতে ভগবান তো ধর্মহান আর থাকবো না যেগতে ধর্মহান থাইতে হান হিম্পি তাই হাই হা কিন্তু ধর্ম রক্ষতি রক্ষত ধর্ম আনার থাইলে হিমপানি সত্য ধর্ম আনের জয়র্গ ও যে সত্য হান মানে হান্না প্রিয়া যে বাকা ধৃতরাষ্ট্র মাটিক ভরসা করেছে পিছেতে 9 দিনকার দিনও আনার সঞ্জয় যে বাকা মানে কারো সজ্জানাথ বিষ্মদেব পড়ি 10 দিনকার দিনও হান খবর আন শুনিয়া সঞ্জয় ধৃতরাষ্ট্রের মাতে তা হে সঞ্জয় মোর জীপুতে তা পাণ্ডুর জীপুতে তা 1 নম্বর শ্লোক আনা মামুকা পাণ্ডবাচ্চৈব কিমু পূর্বত সঞ্জয় মোর জীপুতে তা পাণ্ডুর জীপুতে তা হিহান করতারা হার পাশে যুদ্ধ করা থেকে গেছি কেন
হ্যাঁ, যুদ্ধ করার যাহা সত্য কি হানইলা তা মানে মানে খাং লাগিয়ে মাতাছে পারা ধৃতরাষ্ট্র ভীষ্মদেবর ঘটনা হানুনিয়া হানতে ঠিক সাদে ভগবান ভীষ্মদেব ওই পৈলাকার শ্রুকে হানার মোর্তা মামুকা মানে মোর জিপুত পাণ্ডবা মানে পাণ্ডুর জিপুত মোর্তা তোর্তা খেইনা খেইনিয়ান করেছে ধৃতরাষ্ট্র যে সাদে ধৃতরাষ্ট্র খাল করা নিথক যে সাদে পাণ্ডুতে জেঠাবিয়োগ্য না জেঠাবিয়োগ্য মরলেতে পুতকু ওই রাজ্য হান উত্তরাধিকার পানা যুধিষ্ঠিরে পানা থগ্য কিন্তু যে বাকা ধৃতরাষ্ট্র পেল হাতে মোর বিয়োগ জেঠাবিয়োগ মরিল মাহেতে তার জেঠাবিয়োগর পুতো মোর জীবত এর সাথে ভাবে না আছে মোরতা তোরতার সাথে খেইনা খেনি করেছে ধৃতরাষ্ট্র হাতে যে কোনো সংসারূপীতে আমার কর্মের কারণে আমি ফল পিয়ার আমি যে সাথে সংসারূপীতে অনেক সময় অনেক ভুল করি আর আমি অনেক ভুল করিয়া রূপে উহারোর কারণে আমি দুঃখ পিয়া সংসার কর্মর কারণে আমি আনন্দ শান্তিও পিয়া দুঃখ আমার কর্মের কারণে আনতে ঠিক সাদে ধৃতরাষ্ট্র তার চিন্তা দ্বারা ফান মোর্তা তোর্তা খিনা খিনি কৈলাকার শ্লোকানা করেছে আনতে অধর্ম ভাবে আনতে ঠিক সাদে কৈলাকার শ্লোকা দ্বিতীয় নাম্বার শ্লোকান সাংখ্যযুগে যে বাকা অর্জুনের অবস্থান দিয়া ভগবান হাবিহার পেল অর্জুনের মনোভাব তার অন্তর চিন্তা দ্বারা তার দুর্বলতা হাবিতে হার পিয়া পিছে দে ভগবানে অর্জুনরে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে দেহ সম্পর্কে আত্মা সম্পর্কে বুঝানি করলো আগে আমার গাড়িও পাসিও যে দেহ পাসিও আমার দেহ পাসিও সম্পর্কে হার পানিও আনাবার দরকার যে সাথে আমি সংসারূপীর লগে মানে ভগবানের কথার কোনো তুলনাতে নেই কিন্তু হার পানির কাবলে যে সাথে আমি জিনিস যে কোনো মেশিন আলোই লেগা মেশিন ওয়ান আর কিসাদে চলানি মেশিন ওয়ান অফ অন কিসা হইলে লাস্টিং হয়তো ম্যানুয়াল হানার মাধ্যমে কিসাদে হারপি টাঙাইতা মানে ওহান কিসা চালানি কিসাদে হাপি লেখা থাইতে তো ঠিক সাদে আমার দেহ পাশি এর দেহ সম্পর্কে হারপানিও আমার মনুষ্যালয় হার পাপার টাঙাইল যে সাদে কুকুর মেকুর পাইহা পলি এটা তানুর দেহ পাশি পাইহা ওই পাশু মোর দেহ কিয়া কাপা হতা বলিয়া চিন্তা করা আনি হন ভগবানে তানুরে না দেশে হ্যাঁ কুকুরা ওরে তারে যে তোর দেহ সম্পর্কে চিন্তা কর ও বুদ্ধি দেশে মেকুরা ওর না দে কোনো জীবা ওর না দেশে একমাত্র মনুষ্যর দেশে ভগবানে মনুষ্য তারা একমাত্র ভগবানের কোথাও শুনে পারতাঙায় আমি চিন্তা করে পারতাঙায় আমি দেহ পাশিটা কেকা হুদা যে খানা পিনা এই সংসারে আনন্দ ফুর্তি করিয়া উহানোর কাপাসিয়া না আমার দেহ হলো ভগবানের চিন্তন একমাত্র দেহ হলো ভগবানরতে আমি আদি অন্ত নেই হারপানো পারতাম ভগবানরে হারপানি নারায়ণের সত্য যে ব্যাসদেব যেটা শাস্ত্র লিখে দিয়া স্বয়ং ভগবান মুখনিসৃত বাণী গীতা হানো যে অর্জুনের দেশে এটা তাম করিয়া হাপি হার না পেল যেহানি হারপি তাঙ হানিল ভগবানরে অনুভবান করে পারতাম ভগবান এসার সাথে জ্ঞান হান দেশে আমার দেহ সম্পর্কে মাতেছে বলে ঠিকও হারলো যে বাকা অর্জুনের ভগবানের দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে দেহ আত্মা সম্পর্কে মাতেছে অর্জুনের ভগবানে মাতেছে আন হে অর্জুন তুই দেহর উপর নির্ভর হইয়া তুই গাড়ির উপর নির্ভর হইয়া তুই তাহাবি দুঃখতা মোর বুড়াবা মোর গুরুদেব মোর দুর্যোধন আহি বেগুনি মোর বন্ধু বান্ধব বলে গাড়ির উপর সম্পর্ক হান নির্ভর হইয়া মরতা মরতা বলে তুই দুঃখ কর হা এই গাড়ি এগোতে এগো পরিবর্তনশীল গো তাছাড়া এই গাড়ি হতে বিনাশশীল গো এই যে গাড়িও বিনাশশীল গো আমি চিন্তাই না করিয়া আমি কোনোদিন আমি গাড়ি এগো যে সৎসঙ্গ করলে গিয়া আমি চিন্তা করি হাই গাড়ি হতে বিনাশশীল গো কলিযুগরা আয়ুতে 108 বছর কিন্তু সত্যযুগর মনুষ্যর আয়ুতে 1 লাখ বছর সত্যযুগে মানে ত্রেতা যুগে রাম অবতারের মনুষ্যর আয়ু পিয়াছিল তা 10,000 বছর সাদে 10,000 বছর দ্বাপর যুগে 1,000 বছর মনুষ্যর আয় আছে কলি যুগে 108 বছর 100 বছর আর 108 বছর আনতে এই 108 বছরের ভিতরে আমার দেহ
200 বছর থাইতে থাক না 150 বছর থাইতে থাক সমাপ্তই তুই হয় সত্য হয় তার ভিতরে সমাপ্তই তুই 160 বছর আয়ু তত্ত্ব 100 বছর থাইতারা থাক মানুষ আতে সমাপ্ত হইতে পরিবর্তনশীল ভগবানের মাতে তার দেহ পরিবর্তন হইতে বিনাশশীল দেহ আত্মাও যে দেহর রক্ষা করিয়া থসে ভগবানের অর্জুনরে ও দেহর রক্ষা করিয়া থসে আত্মাও অবিনাশী ওগলতে মোর অংশহান মি পরমাত্মা ভগবান মোর অংশান আত্মাও এই বিনাশশীল দেহর ভিতর আছে আরো চেতনহানা আছে তা চিন্তায় আছে তা হানতে এই যে দেহ বিনাশশীল দেহ আত্মা অহমানির কারণে চিন্তায় আছে তা হে অর্জুন তুই দেহর উপর নির্ভর হইয়া এগো মর্গ হোগো মর্গ বলে কাঁদো কিন্তু আত্মার চিন্তাহান কর উদ্দা দেহর উপর নির্ভর না গো ভগবানের মাথাটা উদ্দা দেহর উপর নির্ভর নাই দেহর কাবুলে আমি একদম হবা বা খাওয়ান খুইয়া যে ফল ফুল খিয়া ব্যায়াম টিয়াম করিয়া গাড়িও পুরা রুষ্টপুষ্ট বলিয়া দেহর কা আমি কতি চেষ্টা করিয়া তা কুমুই দেহর কা বলিয়া হাবি কিসাইলে সুস্থ হইয়া খাইতে তা দেহ হাত পিয়া লাগেছিল দেহর কা বলিয়া মনে কলে গাড়িও সুস্থ হইয়া থাক বলিয়া দেহর কা কতি কিছু করিয়া তা কিন্তু এই আত্মার কো চিন্তা করানি আত্মাগর ভিটামিন আনতে ভগবানের কথা আত্মাগর ভিটামিন আনতে ভগবানের নাম হান जैसे देहर विटामिन फल फूलेता खाना सेलकम खाना देहर विटामिन ब्यायाम करानी देह हबाया थाक बलिया उता बोले भगवान जे देहर ऊपर कोनो যত্ন ना करी बोले नमातेছে भगवाने देहर ऊपर যত্ন करो कारण হইতে उद्देश्य হইতে ভগবানের চিন্তন করে পারানি দেহ সুস্থ হইলে নাইতি ভগবানের নাইলে দেহ নরা পানিলে ভগবানের কাছে চিন্তা আর ভগবানের কা মানে নাম জপ প্রত করে পারতাম এইটা উদ্দেশ্যহান ভগবানের নাম জপে পারবাংতা ভগবানের কথা শুনে পারবাংতা ওহানোর কা দেহ রূপে মানে আমি হবা করানি যাতে দেহ হবাইয়া থাক নরা পানি নাই সাথে চিন্তা করে উদ্দেশ্যহান ভগবানের কা ঠিক সাথে আত্মা সম্পর্কে ভগবান অর্জুনের মাথা তাই এ আত্মা হতে কোনোদিন বিনাশ হইতে না নৈনং সিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নচৈনং ক্লেদন্তাপন সুচেতি মারতে হে অর্জুন আত্মা ও তি অস্ত্রলো মারে নাড়তে ও পুরলো পুরতইও না ওগো কোনোদিন তিঙেলেও তিংতইও না হুকেলেও হুকতইও না আত্মা অবিনাশী ও মরংস স্বরূপ কিন্তু দেহ পরিবর্তনশীল দেহ বিনাশ হইতেও তিয়াটিও আটকা নাড়তে আমি হুকা হইতে তো ডাঙরিয়া তো মানুষ বুড়াইতাই সাইতাতে আটকা পারতি তা দেহ পরিবর্তনশীল আটকানো পারতে ঠিক আছে কিন্তু আত্মাও কোনোদিন বিনাশ হয় দেহতে বিনাশ হইতে আত্মাও বিনাশ না দুইয়ে আলাদাই ভগবানের দেহ সম্পর্কে আত্মা দেহ পরিবর্তনশীল আত্মা অবিনাশী কোনোদিন বিনাশ হইতে না দেহ হলো কর্ম করতে কর্ম করিয়া তোর কর্ম অনুসারে আর একটা দেহ প্রাপ্ত পৃথিবী আত্মা মিলে না চিন্তাই তো দেহ যে প্রাপ্ত পেতে যে জিতব উपेत आत्मा हमिति पे भगवान आत्मा दिले ना चिंताय আছে হাতে তি দেহর উপর নির্ভরিয়া গমর্গ হোগমর্গ বলি আমার ঠিক কাদরতা হে অর্জুন বলিয়া ভগবানের অর্জুনরে বুঝা হাতে ভগবানের অর্জুনের মাতে দা তি যে তোর বুড়াবা ভীষ্মদেব তারপর বয়স্ক মানুষ 400 বছর সে এ বুড়াবা ভীষ্মদেব অমরইয়া থাইতে থাক দ্রোণাচার্য অমরইয়া তিও বা অমরইয়া থাইতে থাক দেহতে একদিন বিনাশ হইতে গো তি যুদ্ধান মনিয়া আহত থান মি যুদ্ধান নমনার গতি নমনানির সত্য তোর তা এমন পরিস্থিতি আনাহি তোর তো যুদ্ধান করতে বাধ্য হইলে দুর্যোধনে কুচিগর আগাগর মাটিও আনে দুর্যোধনে যুদ্ধ না করলে নাকতো বলে কিন্তু যুদ্ধ না করিয়া তোর কর্তব্য হিসাবে তোর যুদ্ধ করানি হান তোর কর্তব্য হান মানে কর্তব্য কর্ম পালন করা একরকম ওখানেও ধর্ম হাতে কর্তব্য হিসাবে তুই যুদ্ধ করতে ফল দিয়া পারতি থাক কর্মণ্যবাধিকারস্তে মা ফলে সুখদায় জন্য তুই ফলর অধিকার নেই তুই কর্মের অধিকার করতে আমি ফল দে পুরা ভগবান এর জ্ঞানে তা সাংখ্য যুগে যে বাকা ভগবান অর্জুনের বুঝে লোকে অর্জুন যে বাকা জ্ঞানে তা
তার দেহ সম্পর্কে এখানে হার পানিয়া করলো উপিত অর্জুন খাল করে মি যুদ্ধ করলে মোটা হবাইতো না করলে হবাইতো মি কিহান করতো কিং কর্তব্য বিমূঢ় মি কিহান করতো বুলিয়া যে বাকা ভগবানের স্মরণে গেল গা হে কৃষ্ণ তুই মোর গুরু গো মি তোর শিষ্য গো মোরে পদ্ম দেহা মি কিহান করতো বুলিয়া যে বাকা ভগবানের স্মরণে গেল গা অর্জুন উপিত ভগবানে অর্জুনরে গুরু গো হিসাবে এ 18 অধ্যায় হান জ্ঞান হান হারিয়া ভগবানে অর্জুনের দেশে হানতে ঠিক আছে ভগবান অর্জুনরে যে গোপনীয় জ্ঞানে তাদেরছে উপেত অর্জুন গুরু আর মানে জ্ঞানে তা শুনিয়া অর্জুন ও অনুসারে মানে কৃষ্ণ যেহান মাতেছে ওখানে সত্যহান বলিয়া গ্রহণ করেছে আর জয়ও পারেছে তাহাতে ঠিক আছে আমি যে ভগবানে এই গীতাহান অর্জুনরে জ্ঞান হান গোপনীয় জ্ঞান হান দিয়েছে এই জ্ঞানে আন যে বাকা আমি সঞ্জয়ের মাধ্যমে পৃথিবী আনাত আসছে গো এই সঞ্জয়ের মাধ্যমে পৃথিবী আনাত আসছে জ্ঞান হান আমি যে বাকা ভগবানের কথাও তা শুনিয়া শাস্ত্রের কথা শুনিয়া যদি আমি ও অনুসারে যে সাথে সংসার আনাত চলতা নাই তাইলে অর্জুনের দেখি আমি সংসারে হুকাও কাং সমস্যা তারপর ডাঙর সমস্যা অর্জুনের যে সমস্যা অনর্গ যে সমস্যা হেতা আনতে তারপর ডাঙর সমস্যা হা উহান পর্যন্ত ভগবানের জ্ঞান মুখনিসৃত জ্ঞানী হানোর মাধ্যমে অর্জুন সমাধান করতে গেছেরা আনতে আমার কাউ কাউ যে মোহমায়ার যে জ্ঞান এটা এটা ভগবানের কথাটা শুনানির ফলে আমার তার সৎ বিচার মানে ভগবানের পদ্ধতি যাতে কি সাথে ওই সমাধান হয়ে আমি সংসারে আমার ভগবানের চিন্তন করে হওয়া থামার হাতে ঠিক সাথে সাংখ্য যুগে ভগবানে 72 হান যে বাকা শ্লোক মাইয়া হাতা এটা হাবি ভগবানে অর্জুনের জ্ঞানে হান দিয়েছে তৃতীয় অধ্যায় কর্মযুগে কর্মহান তো কর্মযুগে আনা তো ভগবানে নিয়ম পা দিয়েছে কর্মযুগে আনা তো ভগবানে মানে জ্ঞানতে বিভিন্ন অধ্যায়ের যে যত মানে চেইতাই অত জ্ঞান গমাই অভাব নেই ভগবান মুখ নিশ্চিত জ্ঞান হা কিন্তু যে বাকা আমিতে মাটি হারনা পিয়ার হানতে যেহানি আহান দুহান ভগবানের কৃপায় হার পিয়া ওহানি মাতানি চেষ্টা হান করো রিহান যে সাথে তৃতীয় অধ্যায়ে ভগবানের মাঝে তা কর্মযুগে হাত কর্ম কর কিন্তু নিষ্কাম মানে ফলের আশা ত্যাগ করিয়া নিষ্কাম ভাবে কর্ম করানিকা অর্জুনের মাঝে তৃতীয় অধ্যায় কর্ম কর মানে নিষ্কাম ভাবে কর্ম করানি ঠিক আছে আমিও কর্ম করানি মানে নিষ্কাম ভাবে কর্ম ফলের আশা ত্যাগ করিয়া কর্ম করানিকা বলিয়া অর্জুনের দেশে ঠিক আছে আমিও চেষ্টা করানি ফলের আশা ত্যাগ করানি হ্যাঁ যে সাথে নহি কচ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠিত কর্মকৃত কার্যত অবশ্যহ কর্ম সর্ব প্রকৃতি জয়গুণ ভগবান অর্জুনের মাতেছে যে সাথে আমি সংসার রূপীতে নহি কচ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠিত কর্মকৃত মানে আমি সংসার রূপী হানা আমি হাপ্পি কর্ম করিয়া কর্ম না করিয়া না থাইয়া হাপ্পি কর্ম করিয়া নিজর গুণ অনুসারে কর্ম করিয়া যে সাথে 3 গুণের মাধ্যমে কর্ম করিয়া সত্য রজতম এবাকা গীতা পাঠান আরম্ভ করিয়া ভগবানের চিন্তন হান ভগবানের কৃপা এহান শতগুণর কর্মান যদি মন রূপিয়ান একদম লাগিয়া করিয়া তাহলে শতগুণ অন্য চিন্তা নিয়েও তাহলে শতগুণের কর্মান পাড়াইতে যে বাকা শতগুণের কর্মান করানির সত্ত্বেও যদি অন্তরে রজগুণের ভাবা আনা হয় নিজের উদ্দেশ্য স্বার্থর ভাবা তাহলে শতগুণের কর্ম করিও রজগুণ মিটিয়া রজগুণ শতগুণ দুই মিলিয়ে আমি কর্ম করতাম হাতে মেইন আমার তাই ভাব বাপে আনছে বাকা রজগুণ নিজের স্বার্থ হুদ্দা নিজেরও আনছে গো হারপিত মোর একদম মানে সবসময় নিজের স্বার্থ করে আনছে গো থাইতে ও রজগুণে থাইতে মানে তমগুণ হইতা যে গো একদম কর্তব্যহান না করিয়া যে গো থাইতো নিজের দায়িত্ব হান ওহন তমগুণে হাতে প্রত্যেক জীব এই 3 গুণের মাধ্যমে
হাব্বি কর্ম করিয়ার ভগবানের মাতে হাতে ও কর্মওয়ান করতে যে সাথে হাব্বি ভগবানের অর্জুনের মাত্রা ফলর আশাতে হাবি ত্যাগ করিয়া তি কর্ম কর ও তাইলে ফলর আশা যে ত্যাগ করিয়া তি কর্ম করতে যে কর্ম করতে ও ফলর আশা ত্যাগ করিয়া যদি আমি কর্ম করিয়া তাহলে জন্ম মৃত্যুর চক্র তো উদ্ধার পাতাই ভগবানের কত সুযোগে ওদের তা আমার এই সংসার কি মনুষ্য তার অভাব নেই একদম তি আখ্যান সুযোগ নতেছে ভগবানে তি কর্মও কর উন্নতিও কর একদম খেচা কুটিপতি গো কিন্তু ফলর আশা ত্যাগ করাই লাগতো ফলর আশা ত্যাগ করে ভগবানের দেশে তা মরে ও ভাবওয়ান থইয়া একদম খানিক ফলর আশা না করানি না করিয়া এটা হাব্বি ভগবান সমর্পণ করলো ভগবান তে ফলদে কুরান্তে গীতা আনাতাছে না কর্মণ্যে বাদিকারস্তে মা ফলে সুখদার জন্য মা কর্ম ফল হেতুর ভ্রমাতের সমস্ত কর্মণী ভগবানের স্বয়ং মাতে অর্জুনটি মানে কর্মের অধিকার আছে ফল দে নাতি নাতে মি ফল দিতে বলেছে ঠিক সাথে উহান হার পিয়া আমি চেষ্টা করানি আমিও করানি হাতে চতুর্থ অধ্যায় জ্ঞানী যে বাকা ভগবানের মাতে তা যে জ্ঞান যুগ মানে যে সাথে জ্ঞান যুগের মধ্যে ভগবানের মাতে যেটা কর্ম করতে দেয় আমি উতাহা বি ভগবানের লগে যুক্ত করানি বলেছে জ্ঞান যুগে যে সাথে আমি সংসারূপে কর্ম করি আর হাব্বি এটা বি ভগবানে আমার ডিউটি আনতেছে এ ভাবে আনত হইয়া আমি ভগবানের লগে জড়িত থইয়া আমি হান ভগবানের কাম হান যে সাথে মালিকার গড়ে কাবিলা ওদের সাথে থায়া কামে তাহাবি করতো একদম খাটনি খাটিয়ে করতো কিন্তু অন্তরে তা মালিকর কাম মোরতা না ঠিকুর সাথে ভাব ফান থইয়া হাব্বি কর্ম করানি বলিয়া ভগবানে চতুর্থ জ্ঞান যুগের মাধ্যমে অর্জুনরে বুঝাছে আর কোনিয়া পা বুঝাছে বুঝানি সত্য মানে খানি খানি মানে জেহান মোঠানা তাহারুহান যে সাথে কর্মযুগে মানে জ্ঞান যুগে যে সাথে ভগবান অর্জুনের মাতে সেন যে সাথে প্রত্যেক কর্মহান যে সাথে কর্মহান আমি করিয়ার পে যে সাথে আমি ভগবানের যে বিশ্ব ব্রহ্মাণ্ড হানোর মালিক হতে ভগবান নাই এর যে সত্য হার পানি লাগতো মালিক একমাত্র ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড হানার যেটা আমি আসি এটা হাবি পার্মানেন্ট না হয় না হাবি জোর জগতে আনতা আইতাই হাবি বয়স হইতা আই হাবিও বা দেবতে সমাপ্ত হইতিল কিন্তু আর একটা উত্তরাধিকার হইতো হাতে এই যে আমি আসি হাবি ভগবানের চাকা না ফ্রি ভাবে আসি গো হাবিয়া ভগবান কত কৃপা লোক ভগবান হাবিরে ফ্রি ভাবে দিয়েছে কিন্তু সংসার পিতে কারো কোনো ফ্রি ভাবে না তারা ও হলো ভগবানের কৃপা লো দয়ালু গো তারা তা যে সাথে সূর্য দেশে তা সূর্য ফ্রি ভাবে ভগবানের দেশে জিপে তাই যাতে হওয়াইয়া থাকা প্রকৃতি আনতেছে এটা হাবি ভগবানে বরণ বাদ হলে এটা হাবি ভগবানে প্রকৃতি ক্ষতি হওয়া করে ফল ফসল পঞ্চদশ অধ্যায়ে ফল ফসল তাকে সাথে চন্দ্রের মাধ্যমে সুচ্ছাদুর বলিয়া শ্লোকর মাধ্যমে উল্লেখ করেছে তা হাবি প্রকৃতি আস্থা বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানে এই জিপে তা হবাইয়া থাকা বলিয়া একমাত্র সম্পর্ক হতে ভগবান একমাত্র অমাটিক কৃপা লোক হাব্বি জীবরে হাব্বিরে বানা পারবো আমার কর্মর কারণে আমি দুঃখ পিয়া হান একমাত্র ভগবান হাব্বিরে বানা পারবো হাতে জ্ঞান যুগে যে বাতা ভগবান আমি এহানোর মাধ্যমে হার পিয়া প্রত্যেক কর্মহান ভগবানের মাধ্যমে তা প্রত্যেক কর্মহান ভগবানের লগে চরিত থনা যে সাথে আমি খেয়ারে তো ভগবানের তা ও আলো যেটা খেয়ারে তো ভগবানের কাজ করিয়া খানা বলেছে নাইলে আমি মানে চোর করিয়া খানা হান পারাছে ঠিক সাথে গীতা আনোর মাধ্যমে অমাটিক গোপনীয় অমাটিক জ্ঞানে আসছে তা ও জ্ঞানহান শুনিয়া আমি সংসারূপী হানাত হুদ্দা জ্ঞান হুললে না হই ও অনুসারে চলানোর চেষ্টা করানি করলে কি হান হইতো এমনিও সংসারে আনন্দে শান্তিতে থাইকা নাই যে ও আলো সৎসঙ্গর দরকার ও আলো ভগবানের কথা শুনানি ভগবানের সৎসঙ্গত গীতা পাঠ করানি ভাগবত
শাস্ত্রতা পাঠ করা নেই, যাতে আমি পাঠ করলে যেটা অনেক সময় মনহারা তাহে রূপে মনহারা তাহে রূপে অনুসারে আমি বারে বারে সততম মানে বারে বারে আমি চেষ্টা করানি নিয়োগ করানি। ষষ্ঠ অধ্যায় ওটা ধ্যান যুগ। ধ্যান যুগে হলতায় আমার আত্মাগো কে মানে এগোরে মানে করানি মানে ভগবানের লগে সবসময় জড়িত থানা আমার মন রূপী হান মনে হান সবসময় ভগবানের লগে যুক্ত থানা যুক্ত থইলে কি হান হইতো আমি মানে আমার মনে হান ভগবানের লগে যে সাথে মাতার অনেক সময় আমি যে বাকা সংসারে যে বাকা মন রূপী হান হামেশা থইতাঙাই আমি দুঃখেই খাই থাকাই সংসারে তোরা আনন্দ দিত হ্যাঁ কিন্তু দুঃখও দিত, কিন্তু ভগবান ভূত ভবিষ্যৎ বর্তমান হাপি হাত পারব ভগবানের লগে মনরূপী আন থাইলে হামেশা আনন্দ হইত, আনন্দ হলো থাইলে তো মনে হান আনন্দ হইত। ও হারলো ষষ্ঠ অধ্যায় ধ্যান যুগে আমার মনে হান ভগবানের লগে সবসময় জড়িত থানা বলে সেটা মনরূপী হান ভগবানের লগে সবসময় মনে হান জড়িত থায়া আমার আত্মা ভগবানের অংশ নয়, এই আত্মাগো সবসময় পরমাত্মার লগে সবসময় মিলিত থাকা যে সাথে আমার এই মনুষ্যের মধ্যে যে সাথে আমি পৃথিবী আনা 84 লাখ জীবচক্র পার হইয়া আমার দেহ পাচ্ছিল। এই 84 লক্ষ জীবচক্রর মধ্যে ভাগবতের মধ্যে উল্লেখ আছে আনতে সাথে 9 লাখ পানির মধ্যে জীব আহিতা 84 লক্ষের মধ্যে 9 লাখ পানির মধ্যে আছে, যে সাথে আমি মাছ দেহিয়ার অনেক মাছ কিতা পুঁটি মাছ ডাঙর মাছ সাথে কত রকমের নাম আমি হার পাচ্ছি পানি তিমি মাছ, কিন্তু 9 লাখ আমি পানির ভিতরে জীব আসিল পানিতে জিংতায়া 12 গিয়া 10 লাখ আসিতা যে সাথে 10 লাখে তাই পাইহা পলি হাবি যেটা পাইহার মধ্যে অনেকটা হার পাচ্ছি না আমি, কিন্তু 10 লাখ আমি পাইহা ভাগবতের মধ্যে উল্লেখ আছে। 11 লাখ উল্টায় পোকামাকড় পোকামাকড় ওটা 11 লাখ আছে ইনসেক্ট দ্বারা ইংলিশ পোকামাকড় ওটাই 11 লাখ আছে। 12 গিয়া 20 লাখ আছে তা যে সাথে গাছ ইয়েতে গাছপালাটা 20 লাখ হাবি কত রকমের আমি গাছ নিম গাছ হেনুর গাছ কাঠল গাছ এটা আমি শুনেছি, আকৌ গুয়ার গাছ এটার মধ্যে গাহুদ্দৌতা থাক আর আকৌ একদম 20 লাখ হাবি গাছ আছে ভাগবতের মধ্যে উল্লেখ আছে। 30 লাখ হইতাই 4 ঠেঙ্গি পশুটা 30 লাখ আর 4 লাখ 12 মনুষ্য বুদ্ধ মানুইলে মানু না মনুষ্যর মধ্যে 4 লাখ হাবি মনুষ্য আহিতা এটা ভাগবতে টোটাল হইতাই 84 লাখ মনুষ্য 4 লাখ পশু 30 লাখ 20 লাখ গাছপালা 11 লাখ পোকামাকড় 10 লাখ হইতে পাইহা পলি 9 লাখ হইতে পানিতে আসিতা এটা টোটাল হইতাই হাবিতাই 84 লাখ। এটা হাবি এই 84 লাখ তার মধ্যে আমি পুনরূপী জন্ম পুনরূপী মরণ কত রকমের জীব ওঠাইবা থানার পরে হকছে যে মনুষ্য পাহিল না জবর হিমপিয়া পাচ্ছিয়ান মনুষ্য দেহ ভগবানের কৃপার কারণে পাচ্ছিল জায়গা কোন তরে কৃপা আন করিল মনুষ্য দেহ পিয়া মোরে ভোজন করেছিল জবর হিমপিয়া পাচ্ছিল মনুষ্য দেহ হাতে এটা আমি 84 লাখ তার মধ্যে 4 লাখ মনুষ্য আছে। এই 4 লাখ মনুষ্যর মধ্যে যে মনুষ্যতা যে সাথে শতগুণের ভাব রজগুণের ভাব তমগুণের ভাব আছে, এটার মধ্যে ব্যাসদেবে আর তমগুণের পুরানো লেখেছে শতগুণর রজগুণর তাহাবি বিভিন্ন তা ব্যাসদেবে শাস্ত্র তাহাবি লেখেছে। এটার মধ্যে ও হলো এই মনুষ্যর মধ্যে 4 লাখ বলতে হুদ্দা যে ফ্রেম মানে মনুষ্য হইলে মনুষ্য না এটার মধ্যে শতগুণে আনতে হাবি গজর গুণ মনুষ্য শতগুণের ঊর্ধ্বেতে শুদ্ধ শতগুণ
উগোতে ভগবানের প্রাপ্ত পাপাতে শতগুণ 3 গুণের ঊর্ধ্ব হইলে ভগবানের প্রাপ্ত পাপার দৈব আচ্ছা শতগুণে আর তমগুণ রজগুণের গজিলতে শতগুণের লক্ষণের মনুষ্য থাইতে রজগুণের লক্ষণের মনুষ্য তমগুণের লক্ষণের মনুষ্য থাইতে আচ্ছা আমি রজগুণে বেশিরভাগ থাইয়া সংসারী মানুষ কি সাইলে লাখ ফান্টি বাংতায় বেশিরভাগই থাইয়া রজগুণ তমগুণে বেশি হাদিয়া দিতে শতগুণের ভাব ফান হাদিতে হারান হাতে আকেও কিন্তু শতগুণের পুরা ভাব পান হামেশা শতগুণের চিন্তন ভগবানের চিন্তন থাইতে আকেও হাতে ঠিক আছে এই যে 17তম 3 গুণে আনি যে বাকা হারপি তাঙাই করি হাপিও শতগুণ হবা আনাতে হাবি মনে তারা শতগুণে থানার চেষ্টা করতা যদি এই 3 গুণে আনি যদি আমি হার না পেলেতে মানে বেশিরভাগই রজগুণে থাই তাঙাই সংসারী মানুষ ও হারলো এই গীতা হানোর মাধ্যমে ভগবানের অর্জুনের যে জ্ঞান আনতেছে ও জ্ঞানহান যে বাকা আমি ভগবানের কৃপায় হারপি তাঙা আমার মনুষ্য দেহ হলো আমি কোন মহান করতাম ওর চেষ্টা করিয়া আমি জীবনে মানে শান্তি সার্থক পাবার দাঙায় জীবন মনুষ্য জীবনে আর সার্থক পাবার দাঙায় যদি উষাদের চেষ্টা করি আমিও করবি ভাবিও যদি করি ঠিক আছে ভগবানের গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসী যুগ ধ্যান যুগ 6ষ্ঠ অধ্যায় এখন পর্যন্ত আজ যেখানে ভগবানের কৃপায় এখন দুহান মাতিয়া আজি দিলয়া ওয়াইল হানতে মি এবাকা গীতার মহাত্মা শ্লোক হান মাতিয়া মি বিরাম দেউরি আনতে ঠিক হলো এ ভগবানের যে গীতা মুখনিসৃত বাণী গীতা হান স্বয়ং ভগবানের গীতার মহাত্মা শ্লোকের মধ্যে উল্লেখ করেছে এই গীতার জ্ঞানে হলো ভগবান আস্থা বিশ্ব ব্রহ্মাণ্ড হান স্বয়ং নারায়ণ ভগবান গীতার জ্ঞানে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড হান পরিচালনা করে ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ড হান এই গীতার জ্ঞানে হলো পরিচালনা করে হানতে আমি হুকাও কাং যে সংসার রূপী এটা যে বাকা গীতার জ্ঞানে হার পিয়া ভগবানের কৃপায় জিহানি হার পিয়ার অনুসারে যদি আমি চলিয়া আমি সংসার রূপী আনার যে সাধক তাঙ্গায় ওই একমাত্র আনন্দের শান্তিতে ওই থাপার তো একমাত্র হানতে ঠিক সাদে গীতার জ্ঞানে হান অত্যন্ত জরুরি হান ভাগবতই তাই ভগবানের লগে আমার তাতে প্রেমতে ভগবানের লগে আমি স্বার্থপর পারাস্তি প্রেম জিনিসে আনি নেই আমার তা অন্তরে ও আলো প্রেমে আইতে গেলে গা ভাগবত শুনান ভাগবত তাই ভগবানের রূপখান ভাগবতে হান ভগবানের মানে ভগবান কি সাদেও ভগবানের স্বভাব কি হান ভগবানের আস্থার স্বরূপ হান ভাগবত হান গীতা আনলতাই যে সাথে আমি জীবনে হান অর্জুন যে সাথে জর্জরিত আছে এই গীতা আনলতাই আমার জীবনে হান কি সাথে চলানির পদ্ধতি দেখানি হান গীতা হান হাতে ভাগবত ভগবানের লগে আমার প্রেম হান অনাথক যে সাথে মনুষ্য দেহ হলো একমাত্র ভগবানের প্রতি আমি প্রেম হান কোরআনিক ক্ষমতা আনাইতে মনুষ্য দেহ হলো ও যে প্রেমহান যে বাকা আমার অন্তরে লাগতে হান জন্মান্তরে প্রেমহান কোনোদিন বিনাশ হইতে না সংসারে যত প্রেম আছে তা হাবি বিনাশ হইয়া দিতে আজি তোর লগে প্রেম এহান ওহান যে বাকা বৈশিতাই সমাপ্ত তাই প্রেমহান দিত ও প্রেমহান কিন্তু ভগবানের লগে প্রেমহান আক্রম যদি লাগে এহান জন্মান্তরে যে সাথে গজেন্দ্র আত্মীয় ভগবানের প্রতি যে ভক্তি আন আছে আত্মীয় না সত্য মোটা অন্তরে ভগবানের অন্তর্গত দেখাছে যে বাকা কুমিরু ওই জাখানিত কামার লোকে ও প্রেমে আর কোনোদিন বিনাশ হইতে না ও হলো একমাত্র ভগবানের প্রতি প্রেম হান এই মনুষ্য দেহ হলো ভগবানের ভাগবত তা শুনিয়া ভগবানের লীলা শুনিয়া ভগবানের চরিত্র যে সাথে ভাগবতের মধ্যে উল্লেখ আছে ভক্তর চরিত্র ভগবানের লগে ভক্ত তা কি সাথে প্রেম করেছি ও ভক্তর চরিত্র তা খুললো আমার অন্তরে ভগবানের প্রতি প্রেম হানাইত গীতা হান বিরাম দিত
इति श्री महाभारते भीष्म पर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु धर्मविद्यायां युगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अर्जुन विषाद युग नाम प्रथम अध्याय, सांख्य युग नाम द्वितीय अध्याय, तृतीय अध्याय कर्म युग, चतुर्थ ज्ञान युग, कर्म सन्यास युग, षष्ठ अध्याय ध्यान युग। आज षष्ठ अध्याय पर्यंत আমি লাইনা কিয়ান খানি খানি টাচ করে হাবি ভক্তর কৃপায় ভগবানের কৃপাল আজি খানি মাতলু হানতে এই জ্ঞানে হান গীতার জ্ঞানে স্বয়ং ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড হান পরিচালনা করানিকা গীতার মহাত্মা শ্লোকের মধ্যে উল্লেখ করেছে। এই গীতার জ্ঞানে আলো আস্থা বিশ্ব ব্রহ্মাণ্ড হান পরিচালনা করবিগ বলে স্বয়ং ভগবানে হাতেছে হানতে ভগবানের জ্ঞানে হান ভালো গোপনীয় জ্ঞান হান এহান ভগবানে হাবিরাগে সূর্যোদয় পরে জ্ঞানে হান দেশে পিছে দে গিয়া দ্বাপর যুগে অর্জুনের জ্ঞান হান দেশে এহান যাতে অর্জুন যেবাকা ভগবানের ভক্ত জর্জরিত ছিল মিকিহান করতো বলিয়া ওকে এই গীতার জ্ঞানে নিয়ে অর্জুন সত্যবান হার পাচ্ছে গীতার জ্ঞানে হানোর মাধ্যমে। गीता में हृदय पार्थ श्री भगवान उवाच गीता में सारमोत्तमं गीता में ज्ञानम तुग्रं गीता में ज्ञानम अभयम गीता में चुत्तमं स्थानं गीता में परमं पदम गीता में परमं गुज्जं गीता में परमा गुरु गीताश्रयं तिष्ठामि गीता में परमं गृहम् गीता ज्ञान समाश्रित त्रिलोकं पालयाम्यहम। इस श्लोके नामाते गीता ज्ञानम समाश्रित त्रिलोकिं पालयाम्यहम गीतार ज्ञाने हालो मी तीनों लोके हानो परिचालना करोरी बोले। गीता में परमा विद्या ब्रह्म रूपान संशय अर्धमात्रा नित्यं निर्वाच्य पदान्तिका गीता नामामि बखामि भुक्कुज्जानि श्रीनु पांडव कीर्तना सर्व पापानि विलंयान्ति तत्क्षणा गंगा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मावली ब्रह्म विद्या त्रिसंध्या मुक्ति गेहिनी अर्धमात्रा चितानंदा भवन्ति भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तत्तार्थ ज्ञान मंजूरी। हरे कृष्ण एपेते मी विराम दिलु हाबि भक्तर चरणे कुटी क्षमा दिया कोनो किछु भूल त्रुटि थाइले हाबि भक्त निजर गुण हाबि शुद्ध करिया हुने दियो। जय राधा माधव। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे। जय राधा माधव। আমার সমাজে मी কথা খানিকটা মাতিয়া मी বিরান্দরি जैसे दा আমার दा সেন্সাসা লুকুল ওইতই যে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি এহানোর সম্পর্কে সেন্সাস করতে যে সাথে সরকারের তো এহানার যাতে আমি ভাবি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি যে সত্য হান আমার হাবিয়ে মাতানি যাতে আমার মাতৃভাষা নো বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমি আমার জাতখানো বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমার ভাষা নো বিষ্ণুপ্রিয়া মণিপুরি এই যে এহান আমি যেবাকা সেন্সাস আইতাই করি আমি এহান পুরা পাক্কা হুদ্দা মণিপুরি বুলানি না হুদ্দা বিষ্ণুপ্রিয়া বুলানি না গো বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমার ভাষা এহান মাতানি বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমি জাতীয় হান বুলানি আমার ভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরি এহান মাতানি
আমার কাস্ট হইতে ওবিসি আমি বা আমার জাত মানে আমার জাতর মানে নাম্বার গাইল বিষ্ণুপ্রিয়া মণিপুরি জাতর মানে নাম্বার বলতে 042 এই যে এহান সেন্সাস যে বাকা আমি মাতাঙ্গাই পুরি মানে ওহান আক্রম আগুরি আইলো চানা ঠিক হচ্ছে না নাচে হান যাতে আমি আমার মণিপুরিতে যাতে সত্য হানাত থাইয়া আমার নিজের জাথান আমার নিজের মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরি এখান হাবিয়ে যাতে মিও করানি যাতে ভুল না না আমার জাতর কুট নাম্বার 042 এখান মাতলাং এহান আখুম চেকাহান করিয়া আমি এখান হাবি হানে মিও করানি হাবিও করানি বলিয়া আজি হাবি সেন্সাসান আইটিপি হাবিরে মিহান মাতিয়া এপি মিবিরাম দিল জয় রাধা মাধব হাবি ভক্তর চরণে কোটি কোটি সমাদরি জয় রাধা মাধব।